হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এগলেস চকলেট কেকের রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়। কেকটা কিন্তু তোমরা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু কেকটা খুবই সফট হয় এবং ভেতরটাও জালিদার হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। তোমরা বাটি বা কাপ যেটাই ব্যবহার করো না কেন তার মাপ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে। এবার আমি এখানে একটা বোল নিয়েছি। এতে আমি দিয়ে দেব 1 কাপ চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপের মাপ করে 1.5 কাপ দুধ আর চিনিটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জন্য এখানে মেশাতে আমার বেশি টাইম লাগবে না। তোমরা যদি এখানে দানাদার চিনি ব্যবহার করো তবে যতক্ষণ না চিনিটা দুধের মধ্যে গুলে যাবে ততক্ষণ তোমাদেরকে এভাবে মেশাতে হবে। এখানে আমি খুব ভালো করে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই কাপের মাপ করে এখানে 1/2 কাপ দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমি সাদা তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দেব 2 কাপ ময়দা, 1 চামচ দেব বেকিং পাউডার, 1/2 চামচ দেব বেকিং সোডা আর দেব 1 চামচ কোকো পাউডার। সমস্ত উপকরণগুলো এবার আমি একটা চামচের মাধ্যমে খুব ভালো করে চালিয়ে নেব। এই স্টেপটা ফলো করা কিন্তু অবশ্যই দরকার, কারণ ময়দার মধ্যে যদি কোনো দানা দানা ভাব থেকে থাকে তাহলে সেটা সহজেই বেরিয়ে আসবে। দেখো এখানে আমি খুব ভালো করে চালিয়ে নিয়েছি। এবার আমি এটা মিশিয়ে নেব। এটা আমি একই অ্যাঙ্গেল বরাবর মেশাতে থাকবো যতক্ষণ না একটা ক্রিমি ভাব চলে আসে। এখানে কিন্তু দ্বিতীয়বার আমাকে কোনো কিছুই মেশাতে হয়নি, যেহেতু আমি ওই কাপের মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছি। কেক বানানোর জন্য এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর থিকনেসটা দেখো কেমন এসছে আর কতটা ক্রিমি ভাব হয়েছে সেটাও দেখে নাও। এবার দেখো একটা আমি জাম নিয়েছি, এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে চারপাশে আমি লাগিয়ে নেব। সাদা তেলটা চারপাশে লাগানো হয়ে গেলে আমি একটা সাদা পেপার নিয়েছি। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, তার জন্য আমি একটা নর্মাল সাদা কাগজ নিয়েছি। আর এই জামের মাপ করে আমি ওই কাগজটা কেটে নেব। দেখো এখানে আমার কাগজটা কাটা হয়ে গেছে। এবার আমি জামের মধ্যে কাগজটা দিয়ে দেব। যেহেতু আমি এখানে জামে আগে থেকেই অয়েল মাখিয়ে রেখেছিলাম, তার জন্য দ্বিতীয়বার আমাকে আর অয়েল লাগাতে হচ্ছে না। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব।
ব্যাটারটা দেওয়ার পর 2 হাত দিয়ে এটা আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, কারণ এর মধ্যে যদি কোনো বাতাস প্রবেশ করে থাকে তাহলে সহজেই বেরিয়ে যাবে। এটা এবার আমি স্টিমে বসিয়ে দেব। তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের ওপর আমি এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট হয়ে গেছে। ঢাকনা খোলার পর দেখো এখানে আমার একদম তৈরি হয়ে গেছে এগলেস চকলেট কেকের রেসিপি। কেকটা কতটা ফুলেছে তোমরা দেখে নাও। এবার একটা ছুরির মাধ্যমে আমি দেখে নেব কেকটা ঠিকভাবে তৈরি হয়েছে কিনা। দেখো ছুরির গায়ে কিন্তু এতটুকু লেগে যায়নি, মানে এখানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি 4-5টা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখো কেকটা কতটা সফট হয়েছে। প্রেস করার পরেও দেখো সে আবার ঠিক একই অবস্থানে ফিরে আসতেছে। চলুন কেটে দেখা যাক যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বাদটা যেমনই নরম ভেতরটাও কিন্তু তেমনই সফট এবং জালিদার হয়েছে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।